স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে অনেক সময় আমরা দেখতে পাই যে স্ত্রীর উপর স্বামীর যৌন আকর্ষণ দিন দিন কমে যাচ্ছে, অর্থাৎ স্ত্রীর উপরে তার আর কোনো আগ্রহ থাকে না। এই খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার পরিপ্রেক্ষিতে এরকমের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরকমের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে স্বামীরা কিন্তু তার স্ত্রীর কাছে আর এই যৌন আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছে না, যৌন আকাঙ্ক্ষার একটা প্রকাশ করছে না। এর মূলত কিন্তু স্ত্রীরাই কিন্তু দায়ী। স্ত্রীরাই কিন্তু স্বামীকে কিছু কটূক্তি কথা শুনিয়ে, কিছু তাকে ভৎসনার ছলে কিছু কথা বলে ওই স্বামীকে কিন্তু দূরে ঠেলে দিচ্ছে। এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে আপনারা দেখুন। বর্তমানে এরকমের সমস্যার সম্মুখীন অনেক কাপেল যুগল কিন্তু হয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম স্বামী স্ত্রীর দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে স্ত্রী এমন কিছু কথা স্বামীকে শুনিয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে ওই স্ত্রীর উপর স্বামীর যৌন আকর্ষণ আর থাকছে না। এই কথাগুলো কি কি, কোথায় কোথায় আঘাত করে? স্ত্রী স্বামীর কোথায় আঘাত করে? জি, স্ত্রী স্বামী একের ডাইরেক্ট জায়গাতে আঘাত করে, হৃদয়ে আঘাত করে, হার্টে আঘাত লাগে, আঘাত করে। এই হার্টে আঘাত করার পরিপ্রেক্ষিতে হার্টে কি ছুরি দিয়ে আঘাত করে? হার্টে কি লাঠি দিয়ে আঘাত করে? না, লাঠি দিয়ে আঘাত না, এখানে কথা দিয়ে আঘাত। কথার আঘাতগুলো কি? অর্থাৎ স্বামীর প্রিম্যাচিউর ইজাকুলেশন থাকতেই পারে, দ্রুত বীর্যপাত হতেই পারে, স্বামীর ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে। ইরেকটাইল ডিসফাংশন এটা তো একটা রোগ, হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা স্বামীর থাকতেই পারে। এখন একটু চিকিৎসা করালে ঠিক হয়ে যায়। এখন স্ত্রী যদি ওই বিশেষ মুহূর্তে স্বামীকে খোঁটা দিয়ে যদি কথা বলে যে তোমাকে দিয়ে কোনো দিন আর কাজ হবে না, তুমি তো নপুংস, তুমি তো অক্ষম, তুমি তো অকার্য অকার্য পুরুষ, তোমাকে দিয়ে কাজ হবে না, তুমি তো 1 মিনিটও থাকতে পারো না, তুমি তো আমার ভ্যাজাইনাতে, আমার যোনিতে লিঙ্গ প্রবেশ করানোর পর 1 মিনিটের ভিতরেই তোমার বীর্যপাত ঘটে যায়, তোমার সেক্স আউট হয়ে যায়, তোমাকে দিয়ে কাজ হবে না। এই ভৎসনা ছলে স্বামীকে গালিগালাজ শুরু করলো, স্বামীকে কিছু উচ্চবাচ্য বলা শুরু করলো। এই উচ্চবাচ্য বলার পরিপ্রেক্ষিতে এই স্বামীর মনটা একটু ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্বামীর একটু আরও দুর্বলতা প্রকাশ পায়। উচিত ছিল স্ত্রীর স্বামীকে বোঝানো, ইট ইজ নট এ ফ্যাক্টর, এটা কোনো একটা বিষয়ই না। আজ পারছো না তো কি হয়েছে, চেষ্টা করে যাও। আজ পারো না কাল পারবে, কাল পারো না পরশু পারবে, এভাবে তুমি চেষ্টা করে যাও। এরকমের স্বামীকে যদি একটু সাহস যোগাতো তাহলে দেখা যাচ্ছে যে এই প্রিম্যাচিউর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, এর জন্য কোনো ঔষধ খাওয়ারও দরকার হতো না। স্বামীকে সে একটু সাহস দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওই স্ত্রীর সাহসে স্বামী কিন্তু স্ট্রং হলো, স্বামী কিন্তু সাহস বাড়লো। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন স্বামী স্ত্রী ইন্টারকোর্স করতে গেল, দেখা গেল যে আগের দিন 1 মিনিট, এবারে দেখা যাচ্ছে 3 মিনিটেও তো স্ত্রীর বীর্যপাত ঘটছে না। স্ত্রীও বলতে আছে যে আসলেই তো তুমি স্বাবলম্বী পুরুষ, তোমার তো ভালো একটা উন্নতি হয়েছে।
এরপরেও যদি উন্নতি না হয়, স্ত্রী কিন্তু স্বামীকে নিয়ে সরাসরি একজন ডাক্তারের কাছে যেতে পারে, আমাদের পরামর্শ গ্রহণ করতে পারে, আমাদেরকে ফোন দিয়ে আলাপ আলোচনা করতে পারে, স্যার আমার স্বামীর তো এই অবস্থা, সারছে না। আমরা তার টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন এই রকমের আরও বেশ কিছু হরমোনাল কিছু পরীক্ষা করে তারপর আসে দেখতে পারি, দেখে সরাসরি তাকে হরমোনাল ইমব্যালেন্স থাকে, হরমোনাল ইমব্যালেন্সের ওষুধ দিতে পারি। প্রিমেচিউর ইজাকুলেশন, এটা বিভিন্ন কারণে হতে পারে, এর জন্য বাজারে ভালো রকমের ঔষধ পাওয়া যায়। এই যে সমস্ত ওষুধ পাওয়া যায়, দু চারটা ওষুধের আমি নামই বলে ফেলছি: ড্যাপোক্সিটিন, প্যারোক্সিটিন, ফুলক্সিটিন, এসিটালোফাম, সার্টালিন, ওই অ্যানাফ্রেনেইল, হ্যাঁ, এরকমের ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড, এরকমের ওষুধগুলো আমরা রুগীকে খাইয়ে দিয়ে তো ভালোই ফল ফল পেয়ে থাকি রুগীর কাছ থেকে। সুতরাং আপনি যদি আপনার স্বামীকে যদি অহেতুক বকাবকি করেন, তাহলে স্বামী আপনার সাথে ইন্টারকোর্স করার আগ্রহ হারিয়ে ফেলবে। সুতরাং আপনার উচিত হবে আপনার স্বামীকে দীর্ঘ সময় ধরে বোঝানো। থ্যাংক ইউ অল।